শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে খুলনায় বিক্ষোভ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি পাঠানো বিশেষ চিত্রে বিস্তারিত। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এবং ইনসাফের বাংলাদেশ করার রূপকার ইনকিলাব মঞ্চের উদ্যোগে খুলনায় এক বিক্ষোভ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে জোরালো প্রতিবাদ জানানো হয়। রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টায় খুলনার শিববাড়ি মোড় বাবরি চত্বর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, ছাত্র, যুবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড এখনও সুষ্ঠু বিচার পায়নি, যা মানবাধিকার ও ন্যায় বিচারের পরিপন্থী। বক্তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। বিক্ষোভ চলাকালে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে এ ধরনের প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকবে। আয়োজক সংগঠন ইনকিলাব মঞ্চ খুলনা জানায়, শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং দেশবিরোধী আধিপত্যবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের আন্দোলন চলমান থাকবে। একই সঙ্গে তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এই যে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং এর যে আমাদের দেশের যে ঔপনিবেশিক বিচারিক কাঠামো, আমরা যে সংস্কারটা চেয়েছিলাম সেই সংস্কারটা আসলে হয় নাই। আমরা চাইছিলাম নতুন বন্দোবস্ত, আমরা চাইছিলাম ইনসাফের রাষ্ট্র। যে এই ইনসাফের রাষ্ট্র চাওয়ার কারণে আজকে হাদি ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে হাদি ভাই টার্গেট হয়েছে এবং সন্ত্রাসীদের দ্বারা নিহত হয়েছে। আমরা আসলে এই জিনিসটা অনুধাবন করতে সক্ষম হচ্ছি আস্তে আস্তে যে পিলখানা হত্যাকাণ্ড থেকে সাগররুনি হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, এরপরে যত গণহত্যা এই দেশে হয়েছে, ইভেন 18 সালে যে কোটা সংস্কার আন্দোলন, এরপরে নিরাপদ সড়ক আন্দোলন, এরপরে সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আমরা স্বৈরাচারী রেজিমের পতন ঘটিয়েছি, যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে এই যে অত্যাচারের যে বিচার, সেই কোনো বিচার আমরা এখন পর্যন্ত দৃশ্যমানভাবে দেখতে পারি। আমরা দেখছি ছাত্রলীগের সন্ত্রাসীরা একের পর এক জামিন পাচ্ছে। আমরা দেখছি যে সন্ত্রাসীদের জন্য আদালত হয়ে গেছে শ্বশুরবাড়ির মধ্যে। তারা যায়, আপ্যায়নের শিকার হয় এবং আতিথেয়তা লাভ করে এবং কিছুদিনের মধ্যেই তারা আবার ছুটি পেয়ে যায়। আর আমাদের যারা যোদ্ধা আছে, যারা বাংলাদেশের প্রকৃত সৈনিক আছে, তারা এই রাষ্ট্রের জন্য নিবেদিত প্রাণ, তাদের হত্যার কোনো বিচার হয় না, তারা কোনো প্রতিকার পায় না, পায় শুধু ফাঁকা বলি, ফাঁকা আশ্বাস। এই মিথ্যা আশ্বাসেই যেন হাদি ভাইয়ের বিচার আটকে না থাকে, এই কারণে আমরা দৃশ্যমান বিচারের অগ্রগতি না দেখা পর্যন্ত আমাদের কর্মসূচি প্রত্যাহার করবো না। আমরা এর শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্যই আমরা ধারাবাহিক কর্মসূচি দিচ্ছি। এখানে লাভ লসের কিছু নাই, এখানে আমরা বিচারটা চাই। যাতে হাদি ভাই জানতো যে সে মারা যেতে পারে, তার কথা ছিল যে বিচারটা অন্তত করে, আমরা অন্তত এই বিচারটা দেখে যেতে চাই। এই জন্যই আমাদের লাগাতার কর্মসূচি। ধন্যবাদ।